আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। একাদশীর বাজার এসছে, জেপ্টোতে অর্ডার করেছি। তো ঘরে একটু ধনেপাতা ছিল না, সেটাও অর্ডার করেছি একসাথেই। 200-300 টাকার মাল তো দেবে না জেপ্টোতে, মিনিমাম 500 টাকার ওপরে হলে ডেলিভারি চার্জটা একটু ফ্রি নেয়। তো তার জন্যে ঘরেরও কিছু জিনিস কিনে আনলাম, আর একাদশীর জিনিসটাও কিনে নিলাম একসাথে। ঘরে তো লাগেই, বেকার বেকার ডেলিভারি চার্জ কেন দিতে যাবো বলুন, তার জন্য নিয়ে নিয়েছি। তো এসেই গেছে, 10 মিনিটে চলে আসে, একটা খুব সুবিধা। ঘরে ঠাকুর ঘরে চিনি, বাতাসা এগুলো ছিল না, এগুলোই নিলাম। তার সাথে ঘরের একটুখানি জিনিস নিয়ে নিলাম, ওই সাবান, এগুলো এগুলো খুব শেষের মুখে এখন, ওই জন্য নিয়েই নিলাম। চলুন চান টান করে এবার চলে এসেছি তিলক করতে। তিলক করে তারপরে ঠাকুর ঘরে যাওয়া যাক। 10 ইন্দ্রের তিলক করে যাব ঠাকুর ঘরে। আজকে তো আমলকি একাদশী, তো আমলকি একাদশীর সকলকে জানাই শুভেচ্ছা, সকলকে জানাই প্রণাম, যারা বৈষ্ণব আছেন তাদেরকে। তো দাদা গেছে বাজারে, বাজার থেকে আস্তে আস্তে আমি গুছিয়ে নিই। সকালবেলা উঠে বাসন টাসন মেজেই নিয়েছি, আর আমি সবসময় আগে আগে কাজ করে রেখে দিই, কেন কষ্ট যেন না হয়। একা হাতে কাজ করি তো, সকালবেলা আগে আমার রান্নাঘরের কাজ সেরেছি। রান্নাঘরের কাজ সেরে মেয়েকে খাইয়েছি, মেয়ে খেয়েছে। দাদা গেছে বাজারে, বাজার থেকে এসে দাদাও খেয়ে মেয়েকে নিয়ে গেছে। যেহেতু আজকে শুক্রবার, আজকে একাদশী হয়েছে, তো মেয়ের তো পরীক্ষা চলছে, পরীক্ষা তো দিতে যাবে, তো ওকে তো কিছু খাবার করে দিতে হবে আগে। তো দাদা নিয়ে গেছে বলে দাদাকেও খাইয়ে দিলাম, ওকেও খাইয়ে দিলাম। রান্নাবান্না করে তারপরে আমি এবার ঠাকুর ঘরে চান টান করে তারপরে এসেছি। তো ফলও কালকে দাদা দোকান থেকে আসার সময় নিয়ে এসছে। এখন নিয়ে আসলো ফুলটা টাটকা টাটকাই আনি, ফুলটা বাসি ফুলটা না ভাল লাগে না আনতে। দুধও, আমার তো আর ঠাকুর ঘরে ফ্রিজ নেই, তো দুধটাও সকালবেলায় আনতে যেতেই হয় বাজারে প্রতিদিন। দাদা প্রতিদিনই সকালবেলা একটু টাটকা টাটকা জিনিস আনার ব্যবস্থা করে দেয় আমাকে। তো নিয়ে এসছে দেখুন এখানে আমলকি, যেহেতু আজকে আমলকি একাদশী, একটা নিয়ে এসছে এখানে শাক আলু, শসা, রাঙা আলু, দুধ, মিষ্টি, এগুলোই সব নিয়ে এসছে। আর ফল তো কালকেই নিয়ে এসছে। চলুন এগুলো আগে ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে এসে তারপরে এবার গোবিন্দ আজকে অঙ্গরাজ করাবো। অনেক দিন না গোবিন্দকে অঙ্গরাজ করানো হয় না, অনেক দিন বলতেও তাও 15 দিন হয়ে গেল, ড্রেসটাও চেঞ্জ করানো হয় না। সামনে আসছে আবার দোল পূর্ণিমাতে, আবার গোবিন্দকে ভোগ দিতে হবে, মহাপ্রভুর আবির্ভাব হবে সেদিনকে, আপনারা তো সবাই জানেন। তো একসাথে লক্ষ্মী আর গোপাল আমার সোনাকে সুন্দর করে অঙ্গরাজ করে নিচ্ছি। আবার বেরোতে হবে, আজকে না বেরোলেও কালকে বেরোতেই হবে। গোপালের জন্য নতুন ড্রেস আনতে হবে, যে দোল খেলবে না গোবিন্দ, আবির আনতে হবে। প্রত্যেক বছরই আমি আবির ড্রেস আনি, আপনাদের তো দেখাই, এবারও দেখাবো। আপনাদেরও খুব ভালো লাগবে, আর গোবিন্দ সবাইকে ভালো রাখবে। গোবিন্দ সবার মঙ্গল করুক, সবার মনের বাসনা পূরণ করুক। আর সবাই কিন্তু আমার পাশে থাকবেন যদি আমার গোপালের ভিডিও যাদের ভালো লাগে। এবার গোপালকে যে আরতি করব, পুষ্প আরতিটাও সাজিয়ে নিলাম। গোপালকে অঙ্গরাজ করিয়ে লক্ষ্মীকে অঙ্গরাজ করলে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন ধূপ দীপ সব কিছু জোগাড় করে নিয়েছি। এইভাবে কাজ করলে কি খুব সুবিধা হয়। আজকে যেহেতু আমলকি একাদশী, তো একাদশীতে কি বানাবো, ফুল তো দাদা এনেছি, কিন্তু দেখলাম আমার বাগানে অনেক জবা ফুল ফুটেছে, তো তার জন্যই না একটু নিয়ে নিলাম। দেখি রোজ রোজ তো আর চরণে ঠাঁই পায় না গোবিন্দর, তো আজকে আমার গাছের জবা ফুলগুলো চরণে, গোবিন্দের চরণে ঠাঁই পাক। তুলে নিলাম, ভালোও লাগছে। গোবিন্দকে সুন্দর করে সাজাবো। বাজার থেকে তো ফুল আনি, বাজার থেকে গাঁদা ফুল ছাড়া অন্য কোনো ফুল আর পাওয়া যায় না, এই গাঁদা। এবছর না ফুল খুব একটা যে পাওয়া গেছে সেটা বলতে পারছি না। অন্য অন্য বছর দেখি অনেক রকমের ফুল পাওয়া যায়, এবার শুধু গাঁদা, গাঁদা রজনী, আর কিচ্ছু নেই।
অনেক সময় চন্দ্রমল্লিকা ফুলও দেখেছি শীতকালে, এবার কোনো শীতকালে কোনো ফুলই দেখলাম না। জবা ফুলগুলো সেই লাল লাল জবা দেয়, কিন্তু কেমন লাগে। ফুল তুলে এনে সুন্দর করে গোবিন্দকে, মা লক্ষ্মীকে সাজিয়েছি। কেমন লাগছে বন্ধুরা আমার গোবিন্দকে, কমেন্টে জানাবেন না? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। গোবিন্দকে সাজিয়ে সুন্দর করে এবার একটু সাবু মেখে নিচ্ছি। সাবুটা একটু টেলে গুঁড়ো করে নিই মিক্সিতে, গুঁড়ো করে একটা আলু সেদ্ধ দিয়ে মেখে নিই এইভাবে। তারপরে লুচির মতন করে নিই বা পরোটা করে নিই। আর এদিকে বাদাম দিয়ে আলু সেদ্ধ দিয়ে একটা তরকারির মতন করে নিলাম, আর একটু সাবু দিয়ে একটু পায়েস করলাম। এটাই আজকে গোবিন্দকে ভোগ দেব। দ্বিতীয় ব্লগ আবারও আসবে, তো ব্লগটি কিন্তু দেখতে থাকবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন গোবিন্দের জন্য এইরকমভাবে পরোটা করে নিচ্ছি। আপনারাও যারা একাদশী করেন এরকম সাবুর পরোটা লুচি নিতে পারেন গোবিন্দকে দিয়ে, খুব ভালো লাগে, খারাপ লাগে না, অনেকক্ষণ থাকা যায়। দেখুন তো এবার কেমন লাগছে, সব আমার রেডি হয়ে গেছে। এবার নিবেদন করে গোবিন্দকে আহ্বান করে গোবিন্দকে আমার সিংহাসনে বিরাজমান হতে বলি। গোবিন্দ আমার সিংহাসনে বিরাজমান হও। চলো কেমন লাগছে আপনাদের, চলুন এবার আরতি দেখতে থাকি ভক্তি সহকারে। যদি ভিডিওটা কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোবিন্দ সবার মনের বাসনা পূরণ করুক। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। রাধে রাধে।